ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। BG356 ফ্লাইটটি সকাল 9টা 20 মিনিটে রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটে 250 যাত্রী ও 13 জন ক্রু ছিল। কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। পরে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে। বিমানের ভেতরে চলছে বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনীর তল্লাশি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে এখন কোনো পদ নেই। ফাউন্ডেশনের গতি বাড়াতে গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। নির্বাহী কমিটি এখন থেকে সবকিছু পরিচালনা করবে। প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবেন প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টা। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। সকালে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার মোড় আটকে দেন আন্দোলনকারীরা। আজকের মধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত না জানালে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া না পাঠালে রেমিটেন্স বন্ধ করার হুঁশিয়ারিও দেন মালয়েশিয়ায় যেতে আগ্রহী এই শ্রমিকরা। এরপর সড়কে যানজটের সৃষ্টি হলে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এরপর তারা সড়কের দুপাশে অবস্থান কর্মসূচি পালন করে। জুলাই আন্দোলনের সময় যেরকম রেমিটেন্স শাটডাউন দিয়ে আমরা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, তাই আমরা সেটা দিতে বাধ্য হব। যদি আজকে আমাদেরকে কোনো হামলা করা হয়, আজকে যদি আমাদের উপরে কোনো নির্যাতন করা হয়, পুলিশ আছে না, এখনকার পুলিশ আছে, দালালদের সিন্ডিকেট ভাঙতে পারে না পুলিশ। আমাদের সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী, আমাদের কেন টাকা দিবে? এখন টাকা দিতেছে না, শুধু বলে টাকা দিবে। আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে দাঁড়াইছিলাম, প্রশাসন কেন আমাদের বাধা দিল? আমরা জানতে চাই, আমরা কি আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে ফিরে যাচ্ছি? আমরা জানতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে সবাইকে দমন পীড়ন করেছিল, ঠিক একইভাবে এরাও আমাদের কেন বাধা দিচ্ছে?